খাবারের ভালো কায়দায় যদি পাক করা হয়, খাবারের মান যদি ভালো হয়, তাহলে তো অবশ্যই জনপ্রিয় হবে। খুবই অসাধারণ। এটা আমার মনে হয় সারা বাংলাদেশে চুইঝালের গরুর মাংস সবারই প্রয়োজন, খাওয়া প্রয়োজন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সুন্দরবন আর নোনা পানির চিংড়ির স্বাদ, এটাই ছিল খুলনার পরিচিতি। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের ভোজন রসিকদের কাছে নতুন করে পরিচিতি পেয়েছে চুইঝাল। বিশেষ করে চুইঝাল দিয়ে তৈরি মাংস এই এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই চুইঝালের মাংসকে কেন্দ্র করে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু রেস্তোরাঁ, যার সবগুলোই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এমন একটি রেস্তোরাঁয় যাব, জানবো কেন এই মশলা জাতীয় খাবারটি এত জনপ্রিয়, এখানকার মানুষ কি বলছেন, এখানকার ব্যবসায়ীরা বা কি বলছেন। চলুন ঘুরে আসি এমন একটি রেস্তোরাঁ থেকে। চুইঝালের মাংস শুনলেই যেন জিভে জল আসে যে কারো। এর ঝাঁজ আর ঘ্রাণময় মশলাই ভোজন রসিকদের কাছে এত প্রিয় করে তুলেছে চুইঝালের মাংসকে। খুলনার রেস্তোরাঁগুলোতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে টেবিল ভর্তি মানুষ, প্রায় সবার প্লেটেই চুইঝালের মাংস। কখনো গরু বা কখনো খাসির মাংস বেছে নিচ্ছেন তারা। খুলনার 0 পয়েন্টের এই হোটেলেও দুপুর না গড়াতেই এমন ভিড়। টেবিলে বসে যেমন খাচ্ছেন অনেকে, আবার অনেকেই পার্সেল করে নিয়ে যাচ্ছেন। কেউ রাজধানীতে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ তো বিদেশেও পাঠাচ্ছেন রান্না করা এই মাংস। তবে স্বাদের জায়গায় সবাই একমত, চুই না থাকলে এ মাংসের পূর্ণতা নেই। খুলনা ঘুরতে গিয়ে এই খাবার না খেলে অনেকের কাছেই সফরটা অসম্পূর্ণ থেকে যায়। এটা অসাধারণ অসাধারণ। খুলনার ভিতর বিখ্যাত চুইঝালের মাংস যারা খায় নাই তারা বুঝতে পারবে না। আর বিশেষ করে যে কামরুল হোটেলের যে নামটা, এটা অল বাংলাদেশে। আমরা ঢাকা থেকে আসছি, যদিও আমরা পুরান ঢাকার ঐতিহ্য হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি আছে। আমরা বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন খাবারের টেস্ট করি, কিন্তু এখানে চুইঝালের মাংসটার স্বাদ খুবই অসাধারণ। এটা আমার মনে হয় সারা বাংলাদেশে চুইঝালের গরুর মাংস সবারই প্রয়োজন, খাওয়া প্রয়োজন। চুইঝালের খুব গল্প শুনছি যে আপনার খুলনাতে বিখ্যাত চুইঝালের গরুর মাংস মানে কামরুল হোটেল। তো এখানে আরও অনেকগুলো আছে, কিন্তু আমরা এখানেই আসি। এখানে যে ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলো তো আমাদের টেস্ট করতেই হয়। তার মধ্যে এই 0 পয়েন্টটাতে আপনার খুব বেশি ঐতিহ্য ধরে রাখছে। এইখানে গরুর গোশত, চুইঝাল দুইটাই একই সাথে ভেরিয়েশন করে, দুটোটাই মজা। আসলে স্বাদটাই অনেক ভালো। এইটা দুবাই যাবে, আমরা প্রায় বছরে 2-1 বার করে এটা দুবাই পাঠাই, নিজেরাও খাই। খুলনা নগরের 0 পয়েন্ট, শিববাড়ি কিংবা ডুমুরিয়ার চুকনগর যেখানেই যান একবার হলেও শুনবেন কামরুল হোটেল কিংবা আব্বাস হোটেলের নাম। রেস্তোরাঁগুলোতে ব্যস্ততা থাকে দিনভর। এই যেমন 0 পয়েন্ট এলাকার কামরুলের হোটেলে রান্না শুরু হয় ভোর রাত থেকে, যা চলে বিকেল পর্যন্ত। প্রতিদিন 80 থেকে 90 কেজি মাংস রান্না হয় হোটেলটিতে, যা শেষ হয়ে যায় রাত 11টার মধ্যেই। এ জায়গায় আমি 8 বছরের কাজ করি এর মধ্যে। আর দেখা যাচ্ছে যে খাবারটার জনপ্রিয়তা হলো খাবারের ভালো কায়দায় যদি পাক করা হয়, খাবারের মান যদি ভালো হয়, তাহলে তো অবশ্যই জনপ্রিয় হবে। চুইঝালটা খুব সুস্বাদু একটা গাছ এবং খাবার, এর জন্য এদের চাহিদা বেশি, এর জন্য এই চুইঝালটা খাই বেশি। মানুষের ভালো লাগে, তাই একজন আর এক বন্ধুরই ডেকে নিয়ে আসে, এইভাবে পরিচিত হয়ে গেছে। চুইঝাল মূলত এক ধরনের মশলা। চুই গাছের কাণ্ড, শিকড় বা লতাকে ছোট ছোট টুকরো করে মশলা হিসেবে ব্যবহার করা হয়। খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া, সাতক্ষীরা, যশোর অঞ্চলে চুই গাছের চাষ বাড়ছে প্রতিনিয়ত। শুধু স্বাদ নয়, চুইঝালের রয়েছে নানা ভেষজ গুণও। চুইঝালের মাংস শুধু খাবার নয়, খুলনার সংস্কৃতির এক অংশ হয়ে উঠছে। স্বাদের বিশেষত্ব ও স্থানীয় ঐতিহ্যে চুইঝাল শুধু রসনায় নয়, খুলনার অর্থনীতিতেও রাখছে বড় অবদান। এর সঠিক ব্যবস্থাপনা, চাষ ও রপ্তানি এ অঞ্চলের সেই অর্থনীতির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।